সাবজাংটিভ এখান থেকে পরীক্ষাতে 1 মার্ক এসে থাকে, প্রত্যেকটা পরীক্ষাতে এখান থেকে কমন পড়ে। তো বিষয়টা হচ্ছে গিয়ে সাবজাংটিভ কি রকমের, সাবজাংটিভ এমন একটা জিনিস, আমি বলে রাখি, সাবজাংটিভ এমন একটা জিনিস যে এক পাশে হচ্ছে গিয়ে পাস্ট থাকবে কিন্তু অন্য পাশে হচ্ছে ভার্বের বেস ফর্ম বসবে। তাহলে দেখেন, দ্য ডক্টর ইনসিস্টেড দ্যাট হিজ পেশেন্ট হ্যাড টেকেন ইট ইজি ফর মান্থস। এই যে হ্যাড টেকেন এটা হবে না, হ্যাড টেকেন এটা হবে না, কেন হবে না সেটা আমি পরে আপনাকে বলছি এবং পরে বুঝিয়ে দিচ্ছি, আপনি সলভ নিজে নিজে করতে পারবেন। আবার দেখেন, দ্য টিচার সাজেস্টেড দ্যাট হার স্টুডেন্ট রোট আ কম্পোজিশন অন দেয়ার এক্সপিরিয়েন্স। এই প্রশ্নটা চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এসেছে এবং বিসিএসও একবার এসেছিল, আর এইটা রিটেনের ইএসপি পরীক্ষা এবং চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এসেছে। এখানে এই যে রোট, এখানে রোট হবে না। আমরা সাধারণত জানি যে পরীক্ষার মধ্যে হচ্ছে গিয়ে, পরীক্ষা না, যে কোনো সেন্টেন্স বানাতে গেলে এক পাশে যদি পাস্ট থাকে অন্য পাশেও পাস্ট দিতে হয়, বা কম্পাউন্ড সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স এক পাশে পাস্ট থাকলে অন্য পাশে পাস্ট দিতে হয়। কিন্তু এখানে পাস্ট থাকলে পাস্ট দেওয়া যাবে না, অন্য পাশে কি দিতে হবে, ভার্বের বেস ফর্ম দিতে হবে। দেখেন একটু, তো চেনার সহজ উপায় যে সাবজাংটিভ গুলো আমরা চিনবো কিভাবে যে এটা সাবজাংটিভ, সেটা চেনার সবচেয়ে সহজ উপায় হচ্ছে গিয়ে এই যে আমি একটা জিনিস দিয়ে দিয়েছি, এখানে আমি একটা চেনার সহজ উপায় লিখে ফেলেছি, সেটা হচ্ছে গিয়ে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে কি থাকবে, এই যে চেনা সহজ উপায় হচ্ছে গিয়ে সাবজেক্ট থাকবে। এখানে আবার আমি হচ্ছে গিয়ে লাল দাগ দিয়ে দিয়েছি, স্ট্রাকচারটা সাবজেক্ট থাকবে, এই হলো গিয়ে সাবজেক্ট। সাবজেক্টের পর সাবজাংটিভ অর্থ থাকবে, কি থাকবে, সাবজাংটিভ অর্থ থাকবে। তাহলে আদেশ উপদেশ, সাবজাংটিভ অর্থগুলো কি বুঝাবে, আদেশ বুঝাবে, উপদেশ বুঝাবে, অনুরোধ বুঝাবে, জোর বুঝাবে, দাবি, চাহিদা, প্রত্যাশা, প্রয়োজন, পরামর্শ, গুরুত্ব বুঝাবে। তাহলে এগুলো হচ্ছে গিয়ে সাবজাংটিভ অর্থগুলো এরকমের থাকবে, যেই সাবজাংটিভ অর্থটা কি বুঝাবে, যেই সাবজাংটিভ অর্থটা আদেশ বুঝাবে, যেই সাবজাংটিভ অর্থটা উপদেশ বুঝাবে, যেই সাবজাংটিভ অর্থটা কি বুঝাবে, অনুরোধ বুঝাবে, অথবা যেই সাবজাংটিভ অর্থটা কি দিবে, পরামর্শ দিবে। তাহলে সাবজাংটিভ অর্থ চেনার সহজ উপায় হচ্ছে গিয়ে সাবজাংটিভ অর্থটা আপনাকে কি দিবে, আদেশ দিবে, উপদেশ দিবে, অনুরোধ দিবে, জোর করবে, দাবি, চাহিদা, প্রত্যাশা, প্রয়োজন, পরামর্শ, গুরুত্ব প্রকাশ করবে। এবং তারপরে থাকবে কি, দ্যাট, তারপরে থাকবে কি, দ্যাট, তারপরে দ্যাট থাকবে, এবং তারপরে থাকবে হচ্ছে গিয়ে সাবজেক্ট, তারপরে হচ্ছে গিয়ে কি থাকবে, তারপর হচ্ছে গিয়ে সাবজেক্ট থাকবে, দ্যাট থাকবে, তারপরে কি থাকবে, সাবজেক্ট থাকবে, এবং ভার্বের বেস ফর্ম হবে, ভার্বের কি হবে, ভার্বের বেস ফর্ম হবে। ওকে, তাহলে চলে যাই। এবং এই সাবজাংটিভ অর্থগুলো দেখেন, এগুলো হচ্ছে কি সাবজাংটিভ অর্থ, আপনি একটু খাতায় লিখে ফেলেন। সাবজাংটিভ অর্থগুলো হচ্ছে কি, রিকোয়েস্ট, এই যে সাবজাংটিভ অফ রিকোয়েস্ট, আর্জেন্ট, আর্টস, প্রপোজ, প্রিফেয়ার, ম্যান্ডেটরি, অব্লিগেটরি, ডিমান্ড, একটু খাতায় লিখে ফেলুন। আস্ক, অ্যাডভাইস, ইনসিস্ট, ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ, সাজেস্ট, এসেনশিয়াল, রিকমেন্ড, সাজেশন, রিকোয়ার, ডিক্রি, রিকোয়ারমেন্ট, স্টিপুলেট, নেসেসারি, প্রে, কমান্ড। এগুলো কিন্তু আপনার এই যে পিছনে যেটা পড়লাম, যে আদেশ, উপদেশ, অনুরোধ, জোর, দাবি, চাহিদা, প্রত্যাশা, গুরুত্ব, প্রয়োজন, পরামর্শ, এগুলোই বোঝাচ্ছে। ওকে, এখন এগুলো যদি মনে না থাকে, সে মনে রাখার জন্য আমি একটা কৌশল দিয়ে দিয়েছি, সেটা হচ্ছে কি, রূপা ইজ মডার্ন। রূপা ইজ মডার্ন, তাহলে কোনো একটা মেয়ে, ধরুন আমার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে কি রূপা, তাহলে আপনার ভাবি ধরেন, তো সেই রূপা হচ্ছে গিয়ে ইজ আ মডার্ন, সেই রূপা হচ্ছে গিয়ে অনেক আধুনিক, তাহলে আপনার ভাবি অনেক আধুনিক। তাহলে সেই রূপার আর, রূপার কি, এই যে রূপার আর, আরে কি হচ্ছে গিয়ে রিকোয়ার, আরে কি রিকোয়ার, আরে হচ্ছে গিয়ে রিকোয়েস্ট, এই আরে হচ্ছে গিয়ে রিকমেন্ড, আরে হচ্ছে কি রিকমেন্ড। এখন রূপার ইউ আছে, তাহলে ইউতে কি হবে, আর্জেন্ট, ইউতে কি হবে, আর্জেন্ট, ইউতে হবে আর্জেন্ট, ইউতে হবে আর্টস, ইউতে হবে কি আর্টস। তারপরে আছে পি, তাহলে এই পিতে কি হবে, এই রূপার পিতে হবে প্রপোজ, পিতে হবে প্রেফার, পিতে হবে কি প্রে, পিতে হবে প্রে। আর এ আছে, এতে হবে কি, এতে হবে আস্ক, অ্যাডভাইস, এতে হবে আস্ক, অ্যাডভাইস। তারপর ইজে হচ্ছে কি ইনসিস্ট, ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ। তারপর থাকে এসে হচ্ছে সাজেস্ট, তারপর হচ্ছে স্টিপুলেট, তারপর হচ্ছে কি মডার্ন। রূপা ইজ মডার্ন, তাহলে এম এ থাকে কি ম্যান্ডেটরি, এম এ কি ম্যান্ডেটরি, এম এ ম্যান্ডেটরি, ওতে অব্লিগেটরি, তারপর হচ্ছে কি ডিতে ডিক্রি এবং ডিমান্ড। আর ই আছে, এই ই সমান সমান হচ্ছে কি এসেনশিয়াল, আর সমান সমান হচ্ছে কি রেকমেন্ডেশন, এই যে রেকমেন্ডেশন। আর এন সমান সমান হচ্ছে গিয়ে নেসেসারি, এন সমান সমান কি, এন সমান সমান নেসেসারি। তাহলে আমরা পেলাম রূপা ইজ মডার্ন, মানে আপনার ভাবি মডার্ন। তাহলে রূপার আর সমান সমান রিকোয়ার, রিকোয়েস্ট, রিকমেন্ড, ইউ সমান সমান আর্জ, আর্জেন্ট, পি সমান সমান প্রপোজ, তারপর হচ্ছে প্রেফার, প্রে, তারপর এ সমান সমান হচ্ছে গিয়ে আস্ক, অ্যাডভাইস, আই এর ই সমান সমান ইনসিস্ট, ইম্পর্টেন্ট, ইম্পারেটিভ, এস সমান সমান সাজেস্ট, স্টিপুলেটেড, এম সমান সমান ম্যান্ডেটরি, ও সমান সমান অব্লিগেটরি, ডি সমান সমান ডিমান্ড, ডিক্রি, এস সমান সমান
তারপর থাকে কি ই সমান সমান এসেনশিয়াল, আর সমান সমান রিকমেন্ড, তারপর হচ্ছে গিয়ে নেসেসারি। একটু খাতায় এগুলো লিখে ফেলেন এবং রূপা ইজ মডার্ন এভাবে একটু প্র্যাকটিস করেন, কৌশলটা মনে থাকবে ইনশাআল্লাহ। এরপরে এখন আমরা সেই প্রশ্নগুলো সলভ করব, যেটা প্রথম যে প্রশ্ন দেখেছিলাম চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এসেছে। তো প্রশ্নটা ছিল কি, দ্য ডক্টর ইজ ইনসিস্টেড, তাহলে এপাশে এই যে গুরুত্ব বুঝাচ্ছে, ডক্টর জোর দিয়েছিল, ইনসিস্টেড মানে জোর দিয়েছিল, তাহলে ডক্টর জোর দিয়েছিল দ্যাট হিজ পেশেন্ট হ্যাড টেকেন ইট ইজি ফর মান্থ, হ্যাড টেকেন ইট ইজি ফর মান্থস, তাহলে তার রোগীকে কি করেছিল, যে সুস্থ থাকতে বলেছিল, মানে রেস্ট নিতে বলেছিল, হ্যাড টেকেন, তাহলে এই পাশে ইনসিস্টেড, এই পাশে পাস্ট আছে, কিন্তু এই পাশে কি হবে, এই পাশে বেস ভার্ব বসবে, কি বসবে, বেস ভার্ব, তাহলে কি হবে, ভার্ব কি হবে, কি হবে, টেক, কি হবে, টেক, কি হবে, আমি মাস দিয়ে লিখছি এই জন্য একটু লেখা খারাপ হচ্ছে, কি হবে, টেক হবে। তাহলে দ্য ডক্টর ইনসিস্টেড দ্যাট হিজ পেশেন্ট টেক ইট ইজি ফর মান্থস, অর্থটা হবে দ্য ডক্টর ইনসিস্টেড দ্যাট, ডক্টর জোর দিয়েছিল that his patient, তার পেশেন্ট had take it easy for months, ওকে ঠিক আছে, তাহলে his patient had taken, তার পেশেন্ট কি করেছে, নিয়েছে, it easy for months, তার পেশেন্ট এটা একদম সহজভাবে নিয়েছে, ডক্টর যদিও জোর দিয়েছিল কিন্তু তার পেশেন্ট এটা কি সহজভাবে নিয়েছে। তারপর এটা দেখেন, দ্য টিচার সাজেস্টেড, টিচার কি করেছিল, সুপারিশ করেছিল, that her student wrote a composition on their experience, যে একটা তার অভিজ্ঞতার উপরে একটা কি লেখো, কম্পোজিশন লেখো। এখানে দেখেন এখানে পাস্ট আছে, কিন্তু আমাদের সাবজাংটিভের মধ্যে এক পাশে যদি পাস্ট থাকে, এক পাশে এই পাশে কি হবে, বেস ভার্ব হবে, তাহলে কি হবে, রাইট হবে, কি হবে, এটা কি হবে, রাইট হবে, আর আই টি ই, ডব্লিউ আর আই টি ই, তাহলে রাইট, তাহলে এখানে কি হবে, এই পাশে পাস্ট, এই পাশে কি হবে, এই রোটের জায়গায় কি হবে, রাইট হবে। আমি এই পাশে দিয়ে দিয়েছি এই যে টেক, দ্য ডক্টর ইনসিস্টেড দ্যাট হিজ পেশেন্ট টেক ইট ইজি ফর মান্থস, the teacher suggested that her student write a composition on their experience, তাহলে এক পাশে কি থাকবে, এক পাশে যদি পাস থাকে এই সাবজাংটিভে, এ পাশে কি হবে, বেস ভার্ব হবে, এ পাশে কি হবে, বেস ভার্ব আসে, এটা পরীক্ষাতে এসে থাকে, এই যে ইএসপি পরীক্ষায় চট্টগ্রাম ইউনিভার্সিটিতে এসেছে। ওকে, এর পরে যাই, পরে কিছু আছে এগুলো সলভ করি, এই উদাহরণগুলো সলভ করে ফেলি। তাহলে এই দেখেন, প্রেসিডেন্টস ডক্টর সাজেস্টেড দ্যাট হি আ শর্ট রেস্ট অফ ক্যাম্প ডেভিড, তাহলে প্রেসিডেন্টের ডাক্তার কি করেছে, সুপারিশ করেছে, দ্যাট হি এখানে একটা টেক্সট ছিল, এখানে একটা টেকেন ছিল, হ্যাড টেকেন না যেন টেকেন ছিল, সরি আমি দুঃখিত, আমি লিখতে ভুলে গিয়েছি। তাহলে প্রেসিডেন্টস ডক্টর সাজেস্টেড দ্যাট হি হ্যাড টেকেন, ধরেন হি হ্যাড টেকেন দিয়ে পরীক্ষাতে আসলো, এখানে সরাসরি তার টেক দিবে না, তাহলে হি হ্যাড টেকেন, তাহলে এখানে কি হবে, হি টেক আ শর্ট রেস্ট, এখানে কিন্তু এস বা ইএস যোগ হবে না, কি যোগ হবে না, এস বা ইএস যোগ হবে না। আবার যদি বলা হয় ইট ইজ ইম্পারেটিভ দ্যাট he dash on time, it is imperative that dash he। ওকে, তাহলে এখন গুরুত্বপূর্ণ কিছু সমাধান করি, এই উদাহরণগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখেন এখানে লেখা আছে প্রেসিডেন্টস ডক্টর, এক নম্বরে কি লেখা আছে, প্রেসিডেন্ট ডক্টর সাজেস্টেড, তাহলে আমরা সাবজাংটিভ ওয়ার্ড পেয়ে গেলাম, সাজেস্টেড দ্যাট হি টেকস আ শর্ট রেস্ট অফ ক্যাম্প ডেভিড। দেখেন সাধারণত কিন্তু হি টেকস হয়, কি হয়, হি টেকস, শি টেকস, কামাল টেক্স, কিন্তু এখানে টেক্স এর এ ইএস হবে না, কেন হবে না, কারণ এখানে আমি সাবজাংটিভ ওয়ার্ড পেয়েছি, সাবজাংটিভ ওয়ার্ড কি আমার সাজেস্টেড, সাবজাংটিভ ওয়ার্ড কি সাজেস্টেড, তাহলে এখানে কি হবে, হি টেক্স না হবে, কি হবে, এই এস ইএস, এই এস কাটা যাবে, কি হবে, টেক হবে, হি টেক, তাহলে প্রেসিডেন্টস ডক্টর সাজেস্টেড দ্যাট হি টেক আ শর্ট রেস্ট অফ ক্যাম্প ডেভিড। আবার এই নিচেরটা দেখেন, এটা একটা গুরুত্বপূর্ণ রুল আছে এখানে, রুলসটা হলো যেমন ইট ইজ ইম্পারেটিভ দ্যাট হি ইজ অন টাইম, তাহলে এখানে ইজ, এখানে কখনো এম ইজ থাকলে সেটা এম ইজ হবে না, কি হবে, সেখানে হবে গিয়ে বি ভার্ব বসবে, বেস ফর্ম কি বি, এটা কি হয়, বি ভার্ব হয়, এটা কি, তাহলে এটা হবে ইট ইজ ইম্পারেটিভ দ্যাট হি be on time, আবার নিচেটা আছে I insist that she comes alone, এখানে কি হবে না, ইএস যোগ হবে না, কি হবে না, ইএস যোগ হবে না, কেন না, আমি এখানে সাবজাংটিভ ওয়ার্ড পেয়েছি, তাহলে কি হবে, কাম, কি হবে, কাম, তাহলে I insist that she come alone, আমি এটা হচ্ছে গিয়ে ঠিক করে দিয়েছি। দেখুন এই যে টেক, তারপর হচ্ছে গিয়ে প্রেসিডেন্টস ডক্টর সাজেস্টেড দ্যাট হি টেক আ শর্ট রেস্ট অফ ক্যাম্প ডেভিড, ইট ইজ ইম্পারেটিভ দ্যাট হি বি অন টাইম। তাহলে এই রুলটা মনে রাখবেন, এটা প্রায় পরীক্ষাতে আসে, সেটা হচ্ছে গিয়ে আপনার হচ্ছে গিয়ে এটা দিয়ে দেবে, মানে হচ্ছে গিয়ে এখানে ইজ দিয়ে দেবে, সাধারণত হি ইজ হয় বা হি টেক্স হয়, তাহলে এইটা পরীক্ষাতে বারবার আসে। আই ইনসিস্টেড দ্যাট শি কামস, তাহলে শি কামস না হয় কি হবে, শি কাম। ওকে, ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমি এরকম আরো ভিডিও দেবো, এর চমৎকার ভিডিও দেবো, আপনারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আমার পাশে থাকেন, লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।